ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এবার তোমরা যারা ত্রিপুরা জেল পুলিশের মধ্যে অর্থাৎ ফিজিক্যাল টেস্টে কোয়ালিফাই করেছ, এবার তোমাদের কি করতে হবে, তো এটা নিয়ে আজকে ভিডিওটি সম্পূর্ণটাই বলছি। তার আগে আমার ভিডিওটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আমি তোমাদের সম্পূর্ণটা বাংলাতে বুঝিয়ে দেব। এখানে ইংলিশ নোটিশ দেওয়া হয়েছে, তো বাংলা নোটিশটা আমি সম্পূর্ণ বলে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তো আমার ভিডিওতে থাকো তোমরা। নোটিফিকেশন বলছি, নোটিফিকেশন পূর্ব প্রকাশিত নোটিফিকেশনের সংখ্যা এত, তারিখ 3/12/2022 অনুসারে ত্রিপুরা সরকারের হোম অর্থাৎ জেল বিভাগের ওয়ার্ডার পুরুষ পদে নিয়োগ সম্পর্কিত তথ্য হিসাবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শারীরিক সক্ষমতা ফিজিক্যাল ফিটনেস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলাফল প্রার্থী কৃতিত্ব শারীরিক পরীক্ষায় সময় দেওয়ার বাড়ির ঠিকানার ভিত্তিতে সাব ডিস্ট্রিক্ট অনুযায়ী ঘোষণা করা হয়েছে। অর্থাৎ তোমরা যারা ফিজিক্যাল ফিটনেস কোয়ালিফাই করেছো, তোমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের নাম দেওয়া হয়েছে, এটা বলা হয়েছে এই নোটিফিকেশনে। আর কি বলা হয়েছে, সমস্ত প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যে নিম্নলিখিত ওয়েবসাইট বা নোটিশ বোর্ড থেকে ফলাফল দেখে নেন। তো দিয়ে দিয়েছে কি কি গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে বলা হয়েছে। এই নোটিফিকেশনে নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের যাদের নাম আছে তোমরা আবার এসডিএম অফিসে গিয়েও তোমাদের নাম দেখে নিতে পারো। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী লিখিত পরীক্ষার দিন এবং বিশদ তথা পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। সমস্ত উত্তীর্ণ প্রার্থীদের অনুরোধ করা হচ্ছে যে প্রকাশিত সাব ডিভিশনাল অনুযায়ী ফলাফলের ভিত্তিতে তাদের সংশ্লিষ্ট সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট অর্থাৎ এসডিএম অফিসে নিম্নলিখিত নথি বা সার্টিফিকেট জমা দেন। অর্থাৎ তোমাদের এখানে যে যে সার্টিফিকেট বলা হয়েছে এইগুলো এসডিএম অফিসে গিয়ে জমা দিতে বলা হয়েছে। যার যার যে যে এরিয়ার এসডিএম অফিস পড়ে তারা সেই এসডিএম অফিসেই জমা দেবে। যেমন গোমতী ডিস্ট্রিক্টে যারা রয়েছে তারা গোমতী ডিস্ট্রিক্ট এসডিএম অফিসে জমা দেবে। এরকম বেলুনিয়ায় যারা আছো তারা বেলুনিয়া এসডিএমে জমা দেবে। যে যে ডিস্ট্রিক্টের এসডিএম অফিস আছে সেই ডিস্ট্রিক্টে তোমরা এই নথিগুলো জমা দেবে। তো আধার কার্ড লাগবে ফার্স্ট, এরপরে তো তোমরা জানোই পিআরটিসি বাধ্যতামূলক, বয়স প্রমাণপত্র, মাধ্যমিক এডমিট কার্ড, এরপরে জাতিগত সংসদপত্র লাগবে অর্থাৎ এসসি এসটি ওবিসি তোমরা যেই রয়েছো এই সার্টিফিকেট লাগবে তোমাদের। সিভিল ডিফেন্স হোমগার্ড প্রাক্তন সৈনিক সার্টিফিকেট লাগবে। শুধুমাত্র সিভিক ডিফেন্স এবং হোমগার্ডে জুগার প্রার্থীরা 4 বছরের চাকরি সম্পূর্ণ করবেন এবং 3 বছরের চাকরি সম্পূর্ণ করেছেন এমন প্রাক্তন সৈনিকরা সংসদপত্র জমা দিতে হবে। 2 কপি পাসপোর্ট সাইজ ছবিও দিতে হবে তোমাদের। উক্ত প্রার্থীদের নথি সার্টিফিকেট জমা দেওয়ার প্রক্রিয়া এসডিএম অফিসে 19/1/2000 তারিখ থেকে শুরু হয়ে 27/2/2026 পর্যন্ত থাকবে অর্থাৎ চলবে। অর্থাৎ 19/1/2026 তোমরা তোমাদের এসডিএম অফিসে গিয়ে এই নথিগুলো জমা দেবে। তোমাদের নথিগুলো জমা দেওয়ার টাইম 10:30 থেকে বিকাল 5টা পর্যন্ত থাকবে। যার যার এসডিএম অফিসে জমা দেবে, আবারও বলছি যার যার এসডিএম অফিসের মধ্যে জমা দেবে।